সরকারের উন্নয়নমূলক কাজে আপনারা অংশীদারিত্ব হবেন, আপনারা পার্টনার হবেন, সাপোর্ট করবেন। আমি কথা দিচ্ছি 35 বছর যাবৎ আমরা গাজীপুরের কালিয়াকৈরে কেউ হতে পারিনি, আপনারা বানিয়েছেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই 35 বছরের যা হয়নি আমরা আপনাদের সাপোর্ট নিয়ে 5 বছরে আমরা তা পূরণ করতে চাই, আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা ভাই বন্ধু হিসেবে গাজীপুরের একে বরাদ্দ যাতে বৃদ্ধি পায় দিন দিন, সেই জনগণের দুর্ভোগগুলোকে তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করার মধ্য দিয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই, আমরা জনগণের প্রত্যাশিত একটা সরকার হতে চাই। তারেক রহমান সাহেব আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং তিনি দেখেছেন সকাল 9টায় যায়, কোনো প্রটোকল নেন না, গাড়ির যানজটের মধ্যে বসে থেকে তিনি যান এবং তিনি প্রতিটি সময় মুহূর্ত এবং মিনিটকেও তিনি কাজে লাগানোর জন্য চেষ্টা করছেন। তার মনোভাবটা বুঝে এই রাষ্ট্র কাঠামো মেরামত এবং দেশের সার্বিক উন্নয়নে এবং দেশের ভঙ্গুর এই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে আপনারা আমাদের একজন অংশীদার হিসেবে পাশে থাকবেন। দেশের নির্বাচনী ইস্তেহার, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং 180 দিনের কর্মসূচি এবং প্রার্থী হিসেবে মেয়র মুজিবুর রহমানের 26 দফা, সেটাও কিন্তু আমরা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে যাচ্ছি যে এই অঞ্চলের এমপি হিসেবে আমরা কি কি কাজ করতে চাই। আমরা ইতিমধ্যে তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন করছি এবং ইতিমধ্যে কয়েকটি খাতকে আমরা চিহ্নিত করে তাদের সাথে আমাদের মিটিং করা হয়ে গেছে। আমরা চেষ্টা করব যাতে 1 বছরের মধ্যেই আমরা আমাদের সেই 26 দফারও, যেটা আমাদের সরকারের সাথে অনেকটা মিল রয়েছে, তার মধ্যে সেটা হচ্ছে গাজীপুরে একে এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি। সবকিছু বলার উদ্দেশ্য হলো এই যে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আমি আপনাদের কাছে সাহায্য চাই। উন্নয়নমূলক কাজে যেই নিউজগুলো এলাকার উন্নয়নের বরাদ্দ বাড়াবে, আরো গতি আনবে, সমস্যা চিহ্নিত করা, সেই জিনিসগুলো যাতে আপনাদের কাছে গুরুত্ব পায়, সেই জিনিসগুলো গাজীপুর 1 আসনের ভাবমূর্তি নানাভাবে বিনষ্ট করবে, সেই জিনিসগুলো দয়া করে একটু বিবেচনায় দেখে করবে, যাতে করে কোনো নিউজ আমার গাজীপুরে একের জনগণের ভাইকে বিপরীত না হয়। সভাপতি আব্দুল আলী সরকার এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। সাংবাদিকদের যে এতটুকু সময় দেবে এটা কখনো ভাবি নাই। অনেকে প্রধান অতিথি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি তুমি কবুল করে নাও, ইয়া আল্লাহ আমাদের সকালের রোজা তুমি কবুল করে, ইফতারটাকে তুমি কবুল করে নাও, ইয়া আল্লাহ আমাদের সকালের রোজা